সমাজ মুখরিত করে তুলেছো তুমি। শুধু কি আমি তুমি সুন্দর মৃদঙ্গে তাল দিয়েছিলে বলি আমি সেসব কথা থাকে, আমি এখন ক্লান্তি উপভোগ করছি। বেশ, তো শয্যা পাতা আছে, তুমি বিশ্রাম করো। এসো প্রিয়, আমি তোমার চরণ তলে বসে চরণ সেবা করি। এসো। শোনো মোর প্রিয়তম, তুমি মোর গান, তুমি যে আখি তারা, তুমি যে মোর প্রাণ। সত্যি বলছো উষা। শোনো মোর প্রিয়তম, তুমি মোর গান, শোনো মোর প্রিয়তম, তুমি মোর গান, তুমি যে আখি তারা, তুমি যে মোর প্রাণ, তুমি যে আখি তারা, তুমি যে মোর প্রাণ। তুমি সত্যি বলেছো উষা, তুমি কিছুক্ষণ অপেক্ষা করো, আমি দ্বার রক্ষা করে দেখি। বেশ, কল্যাণ হোক। কে এসেছে গো? দেখো দেখো মহামণি নারদ এসেছে। সিজানি বলিবা কল্যাণ হোক। একদিনে দ্বিতীয়বার আসার কারণ কি আমরা জানতে পারি? আমি তোমাদেরকে নিয়ে যাওয়ার জন্য এসেছি। ভালো হিসা তা কিন্তু সম্ভব। কেবল মাত্র কুটিরে ফিরেছি, নিত্য গীত সমাপ্ত করে এখনো শয্যা পরিত্যাগ করতে পারিনি। তবে কি আমি গেলে বৈমুখ হয়ে ফিরে যাব? কিন্তু কেন আমাদের আহ্বান? সেখানে করতে হবে পুনরায় নৃত্য। দ্বিতীয়বার নিত্য গীত যদি করাতেই হয়, তাহলে ছায়া মায়া মালা ধরতি লোকতম অনুসরম্ভা বিদ্যাভূষণ বিদ্যা বিনোদ তাদেরকে দিয়ে নৃত্য করালেই তো পারতে। তাদের দিয়ে নৃত্য হবে না, তোমাদের দিয়ে নৃত্য করাবে। মহামণি নারদ এসেছে, দ্বিতীয়বার নৃত্য পরিচালনা করতে অমরাবতীতে যদি আমরা না যাই তো? অভিশাপ করতে দাঁড়াও মহামণি নারদ এসেছে, দ্বিতীয়বার নৃত্য পরিচালনা করতে আমরা অবশ্যই অমরাবতীতে যাব। কেন উষা? কি করলে তুমি? কথা দিয়ে ফেলেছি। কিন্তু দ্বিতীয়বার নৃত্য কখনো সুমধুর হতে পারে না। কিন্তু কি করবে বলো, নৃত্য করা আমাদের কর্ম, নৃত্য করা আমাদের ধর্ম। তাহলে কিছুক্ষণ অপেক্ষা করতে বলো, গৃহদেবতার পুজো সমাপ্ত করে বেরিয়ে পড়বো অমরাবতীর উদ্দেশ্যে। ওগো মহামণি নারদ এসেছে, কিছুক্ষণ অপেক্ষা করো, গৃহদেবতার পুজো সম্পূর্ণ করে ফিরে যাবো ওই অমরাবতী। তাই হবে। মাগো, অগ্রহায়ণ মাসের সংক্রান্তি তিথিতে বৃন্দাবনের কৃপা সিদ্ধা গোপীরা বালুকার আসনে তোমার মূর্তি নির্মাণ করে পুজো দিয়ে বলেছিলেন, কাত্তায়নী মহামায়ী মহাযোগী নাঙ্গা মহেশ্বরী নন্দ গোপসিত কপনি পুরুটে নমঃ। একদিনের জন্য হলেই যেন শ্রী নন্দিন নন্দন কৃষ্ণকে প্রতিরূপে পাও। তুমি তাদের বাসনা পূর্ণ করেছিলে, আমারও যে তোমার চরণে একই নিবেদন। কাত্তায়নী মহামায়ী মহাযোগী নাঙ্গা মহেশ্বরী কাম গোপসিত কপনি পুরুটে নমঃ। একদিনের জন্য নয়, এক জন্মের জন্য নয়,
জন্ম জন্মান্তর যেন স্বামীর চরণ দাসী হয়ে আমার নারী জীবন কৃতার্থ করতে পারি, তুমি আশীর্বাদ করো দেবী। মা, তুমি তো অন্তরে জামিত্রী নয়ন দিয়ে জগৎকে দেখো জননী। প্রতিনিয়ত তব চরণে পুষ্পাঞ্জলি কেন দিই জানো মা? মা গো, একমাত্র মোর প্রিয়তমা উষা সুন্দরীর জন্য। জন্ম জন্মান্তর ধরে যেন মম বক্ষর মাঝে থাকে, এইটুকু তোমার কাছে চাই মা গো। অন্তরে আনন্দময়ী সদা করিতেছে অন্তরে আনন্দময়ী সদা করিতেছে অন্তরে আনন্দময়ী। আমি যে ভাবে সে ভাবে থাকি, নামে যে কভু নাহি ভুলি। আমি যে ভাবে সে ভাবে থাকি, নামে যে কভু নাহি ভুলি। মুজিলে একটি আখি অন্তরে মা মুন্ডমালি। অন্তরে আনন্দময়ী সদাই করিতেছেন গেলি, অন্তরে আনন্দময়ী। শ্রীরাম প্রসাদে বলে মা বিরাজ শত দলে, শ্রীরাম প্রসাদে বলে মা বিরাজ শত দলে। চরণে শরণিয়া অন্তে না ফেলিও ঠেলি। অন্তরে আনন্দময়ী সদা করিতেছে গেলি অন্তরে আনন্দময়ী সদাই করিতেছেন গেলি, অন্তরে আনন্দময়ী সদাই করিতেছেন গেলি, অন্তরে আনন্দময়ী। হতে পারে না। দেবীর চরণে অর্পণের দান সমাপ্ত কালে দেবীর ঘর যে চলে পড়েছে। তাতে কি হয়েছে উষা? সেই অমঙ্গল। কি অমঙ্গল দেখেছো যার জন্য তুমি কাঁদতে ধরেছো উষা? ও প্রাণ নাথ গো, অমঙ্গল হৃদয় উষা, তুমি অমঙ্গল দেখেছো? বলো বলো উষা, কি দেখেছো? চক্ষু নৃত্য করে প্রাণে করে রোদে প্রাণ। বাম চক্ষু নৃত্য করে যেন আকাশে শুকনোয়ুদে ঘুরে শব্দ পাগে না। উষা, তুমি কোন কথা বলেছো? আকাশে শুকনো ঘুরে ঘুরে শব্দ পায় না, উষা না। যেন ভাবে দেশে গেল চলে
যাত্রাপথে শুকুনি মস্তক উপরে বিচরণ করা মানে অমঙ্গলের জালে জড়িয়ে ফেলা। শুকনো ডালে কাগারে খা খা কলরবে প্রত্যেকে জীব জগৎ অমঙ্গল ডেকে নিয়ে আসে। তবে সিগালে যাও মানে অমঙ্গলের সূচনা করো। বিশ্বদারি প্রাণী দক্ষিণে যাও মোটে উচিত নয়। তাই পারবো না এনরূপ অমঙ্গল নয়নে দর্শন করে আমি পুণ্য সবাই যেতে পারবো। তোমার কথাই শ্রেয়, কিন্তু তুমি কি চাও অভিশপ্ত জীবনে নিয়ে থাকতে সর্বোপরি? তুমি কি চাও যে তোমার পরম দেবতা মা অপমানিত হোক? তাছাড়া আমি মহামণি নামের ঋষিকে কথা দিয়ে ফেলেছি। তাই তোমার কথার মান রাখতে আমি প্রাণপণে চেষ্টা করব প্রভুদের নৃত্য করে। কেন চলো দেবতাদের মুখরিত করে তোলা। ও প্রাণ এবং কি একা করে 33 কোটি দেবদেবী কেউ এসে উপস্থিত হলো না। এসো এসো গণেশ এসো। আসুন ভোলা মহেশ্বর হে স্বর্গের দেবী দেবীগণ, হে স্বর্গের অপ্সরীগণ, সকলের প্রতি অধমূষা ও তার স্বামীর ভক্তিপূর্ণ প্রণাম তোমরা গ্রহণ করো। ওম শুক্র স্বরূপ প্রতিষ্ঠৈ বৃদ্ধ হস্ত মহাবলক যার রৈরবত সহস্রাক্ষ নমস্তুতে। দেবরাজ একদিনই দ্বিতীয়বার আনার কারণ কি আমরা জানতে পারি? ও সত্যি বলেছ উষা, মহেশ্বরের কন্যা সিজুয়া পরিত্যাগ করে এসেছেন তোমাদের অতিথি আসলে তাকে বইমুখ করে ফিরিয়ে দেওয়া মোটেই উচিত নয়। নৃত্য দেখতে আগ্রহী দেবী উষা, তোমরা যে বর্তমানে দাঁড়িয়ে রয়েছো সেই গুণ্ডির ভিতরে সেখানে কাঁচা সরা দেওয়া রয়েছে। তাই বুঝি মুয়ের নেই পেখম তুলে তাথই করে করতে হবে তোমাদের নৃত্য। মন জয় করতে হবে মনসা দেবে। বেশ প্রভু, তুমি মৃদঙ্গে তাল দাও, আমি নৃত্য আরম্ভ করি। এই ঝুমুর ঝুমুর পায়ের বাজে আমার ঘুমটা খুলে যায়, হাই মরিলা সাধু সাধু। আখিতে বহু বিজলি হানি কত শক্তি ভরে উনি আখিতে বহু বিজলি হানি কত শক্তি ভরে উনি
তোমাদেরকে আমি করব সর্প সর্প। যখন নৃত্যে মেতে উঠি কোথা থেকে কমলে বিষধর সর্প এসে নৃত্যের তাল আমার গুলিয়ে দেয় দেবরাজ। এতে আমাদের কি অপরাধ? এ কি বলছো উষা? বেশ, তাই যদি হয় আমি একা করে 33 কোটি দেবদেবী সকলকে জিজ্ঞেস করবো, কেউ কি সর্ব দেখেছে এই দেখছে আমার মাঝে? মিথ্যে কথা। চলো না, ছলনার শিকার হয়েছে আমরা। আমার মেয়ে মনসায় এসছে নাগমাতা বলে তোমরা। আমি তাকে ইঙ্গিত করে বলছি না মহেশ্বর, আরেকবারের জন্য আমাদের সুযোগ প্রদান করা হোক, আমরা নৃত্য করে দেবো তাদের মনোরঞ্জন করব। বেশ, আবার তোমরা নৃত্য করো। সবাই নৃত্য করবো সকল আমরা। মিলে নৃত্য করো। নাগর নাগর আজ আপনার অমরাবতী চাহাতে সামান্যটুকু ভুল করলাম বলে আপনি বললেন তো দেবরাজ 10 বছরের জন্য অভিশপ্ত করতে পারলেন না। পূর্বেই তোমাদেরকে বলেছিলাম নৃত্যের তাল ভঙ্গ করবে না। তোমরা তাল ভঙ্গ করেছো বলে আমি অভিশাপ করতে বাধ্য হলাম। আমি নিয়ে যাব রেডি করলে মা একটি দিনের জন্য নিত্য গীতি দর্শন শ্রবণ করতে এসে তুমি আমায় ঋণের জালে জড়িয়ে ফেললে কথা দিলা স্বর্গের ঋণের পরিশোধ করতে না পারলে
মোর থেকে আমি তোমার ঋণের পরিশোধ করব। দাদা অনেকে বিলম্ব হয়ে যাও, আমার হস্তে তুলে দাও। মনসা, আজ উষা অনুরোধকে তোমার হস্তে আমি তুলে দিলাম 12 বছরের জন্য। যেইভাবে সবার মাঝে তারা যুগলে ছিল, সেইভাবে যেন মর্তধামে তারা যুগলে থাকে। তুমি আমায় কথা দাও। বিদায়। উষা, প্রণাম লেহ দেবরা, বিদায় নিলাম দেবরা। প্রণাম লেহ দেবরা, বিদায় নিলাম দেবরা। জানি না কোন ভুলে দিলে গো আমারে, জানি না কোন ভুলে দিলে গো আমারে, বিদায় নিলাম দেবরা। প্রণাম লেহ দেবরা, বিদায় নিলাম দেবরা। উষা, ফিরে আয় বাবা, ফিরে আয়। দেবরাজ, মহেশ্বর, আনন্দ করতে এসে চোখ ভরা জল নিয়ে কৈলাসে আমায় ফিরে যেতে হচ্ছে। মহেশ্বর, আমি পূর্বেই বুঝেছিলাম দ্বিতীয়বার নিত্য মানে নিশ্চয়ই কোনো দেবদেবীর কপাল ভেঙেছে। আপনি অভিশাপ করে 12 বছরের জন্য কেন পাঠালেন সেটাও আমি অন্তরালে অভিজ্ঞতা করে ফেলেছি। একমাত্র মনসার জন্য এই মিথ্যার আশ্রয় আপনি দিয়েছেন। এই আপনি তো অন্তর জামিন মহেশ্বর। তবে আমিও দেব সবাইকে অভিশাপ করছি, অভিশাপ আজ হতে 12 বছর না বাজবে শঙ্খ, না হবে ঘন্টা, না হবে কোনো নাচ নৃত্য। সেই দিনই হবে যেই দিন উষা অনুরোধ মর্ত থেকে ফিরে আসবে। বেশ, তাই হবে মহেশ্বর, তাই হবে। আজ বিশ্ব মাজারে বিশ্ব পূজিতা হতে পারে না বলে মনসা আমার কাছ থেকে উষা অনুরোধকে হরণ করে নিয়ে গেল। বেশ, তাই হবে মহেশ্বর। আমি অভিশাপ করলাম ইন্দ্র সভাকে, যতদিন 12 বছর পূর্ণ না হবে, উষা অনুরোধ না ফিরে আসবেন ইন্দ্র সভার মাঝে, ততদিন ইন্দ্র সভা রইল বন্ধ।